আমি পা হারাইছি, আমি অনেক খুশি হয়েছি। দেশটা যে স্বাধীন হয়েছে। আমার চাকরি নাই, চাকরি তো চলে গেছে। কই থেকে এসে গুলি লাগে এটা আমি জানি না, পড়ে গেলাম সঙ্গে সঙ্গে মাটিতে লুটে। লাশের উপর লাশ পড়ে আছে আমি দেখছি। আমার জব শুক্রবারের দিন ছিল। শুক্রবারে আমি অফিস থেকে বের হয়েছি, বের হয়েই আন্দোলনে আমি গেছিলাম। আমাদের পরিচিত কিছু বন্ধুরা ছিল সবাই, তো ভাবলাম যেহেতু সবাই একসঙ্গে আছে আমিও যাই। আমার অফিস শেষ করে ওদের সঙ্গে যোগ দিছিলাম। দেওয়ার পরে মিরপুর 10-এ এসে আমার পায়ে গুলি লাগে। কই থেকে এসে গুলি লাগে এটা আমি জানি না, কিভাবে আসলো গুলি এটাও বলতে পারবো না। সঙ্গে সঙ্গে আমার পা ভেঙে যায়। আমার পা, আমি দাঁড়াইতে পারি নাই, এক মুহূর্তের জন্য দাঁড়াইতে পারি নাই, পড়ে গেলাম সঙ্গে সঙ্গে মাটিতে লুটে। তখন আমার এক ভাই আমাকে ওখান থেকে আলোক হসপিটালে এনেছিল। আলোক হসপিটাল থেকে সরাসরি পুঙ্গুতে নিয়ে আসে, পুঙ্গু হসপিটাল। তখন সন্ধ্যা 8টা বাজে, রাত। ওখান থেকে নিয়ে আসে এখানে এসে, আর ভোর 5টায় আমার অপারেশন হয় পায়ের। এই জন্য আমার পাটা নষ্ট হয়ে যায়। দেরি হওয়ার কারণে আমার পা বাঁচাইতে পারি নাই। 1 মাস চেষ্টা করার পরে গত বুধবারে আমার পা অপারেশন করা হয়, পা কেটে ফেলা হয়েছে। এই জন্য 1 মাস পরে পা কাটা হয়েছে। আমার চাকরি নাই, চাকরি তো চলে গেছে। এটা আমার তো আপনার মার্কেটিং জবের মতো, এই জন্য তো আর আমার অফিসিয়াল জব না, এই জন্য তার জব থাকবে না। পরিবারে আমার 2 ছেলে মেয়ে, বাবা মা আর আমি। এখন কিভাবে পরিবার চালাবো এটা তো বড় টেনশন। বাড়িতে যাই, কিছু একটা তো করতে হবে। বাড়িতে যাওয়ার পরেই এটা বোঝা যাবে কি করতে পারি। অনুভূতি বলতে আমি এই দেশ স্বাধীনের জন্য যেটা বলি, আমি পা হারাইছি, আমি অনেক খুশি হয়েছি। দেশটা যে স্বাধীন হয়েছে, আমি তারপর অনেক খুশি হয়েছি যে আমার পা হারিয়েও আমি অনেক খুশি দেশটা স্বাধীন হওয়ার জন্য। ত্যাগ যদি হয় আমার জীবনটাই দিয়ে দিব, আমার মনে হয়, আমার যেটা মনে হয় আর কি, যে আমার জীবনটাই উদার করে দিয়ে দিব। কারণ আমরা অনেক ছাত্র ভাইয়েরা মারা গেছে, অনেক অনেক মারা গেছে আমার সামনে, দেখছি 15-16 জন মারা গেছে আমার সামনে। তা তো মারা গেছে আর আমি তো বেঁচে আছি, আমি তো বেঁচে আছি। তাতেই আমার এক পা হারাইছি, আমি তো তাও তো বেঁচে আছি, আর আমার সামনে অনেকেই মারা গেছে। এটা দেখে আর কি বলবো, আমি এই চোখে অনেক কিছু দেখছি, অনেক লাশের উপর লাশ পড়ে আছে আমি দেখছি। মিরপুর 10-এর সিচুয়েশনটা শুক্রবারের দিনে এমন অবস্থা ছিল যেরকম আমার কল্পনার বাইরে। এরকম আমি কোনোদিন ভাবি নাই এরকমভাবে এরকম কিছু হইতে পারে। আমি বাড়িতে যাওয়ার পরে সিদ্ধান্ত হবে যে কী করব।